22 বছর চলে গেল, আজও আমার মা রেখাকে খুঁজে পেলাম না। তাহলে তাহলে আমি কি আমার মা রেখাকে কোথাও খুঁজে পাবো না? এখানেই তো নির্জন স্থান। এখানে বসে আমি আমি আমার মেয়ের জন্য প্রার্থনা করব। আমি আমার মেয়ের জন্য প্রার্থনা করব। হাই খোদা, একদিন আমি এক মুঠো ভাতের জন্য আমার কর্তা বাবুটুই শিশুকে বিক্রি করে দিয়েছিলাম। আজ সেই অভাবের তাড়নায় আজ 3 দিন হলো আমার এই অবশ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না খোদা। আমি যে এখন কি করব, তুমি আমায় বলে দাও খোদা। তুই আমার প্রার্থনা ভঙ্গ করলি, আমি তোকে অভিশাপ দেব। কে? শুকুর? হ্যাঁ কর্তা বাবু, আমি শুকুর আলী। হ্যাঁ কর্তা বাবু, আমাকে আপনি আরো অভিশাপ দেন। আজ 3 দিন হলো এই অবশ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলুন আমি কি করব? শুকুর, তুই যা নয়ন বাদশার দরবারে, সেখানে গেলে তোর একটা ব্যবস্থা হতে পারে। নয়ন বাদশাহ? হ্যাঁ, নয়ন বাদশাহ। আর সেই শান্তিনগরের নয়ন বাদশাই তোর আমাদের বাবু। তাহলে চলুন কর্তা বাবু, আপনি আমার সাথে চলুন। না রে শুকুর, আমি সেখানে যাব না। আমি আমার মাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত ওই নদীর ধার আমি ছাড়বো না রে শুকুর, আমি ছাড়বো না। আমি নির্জন স্থানে যাই রে শুকুর, আমি নির্জন স্থানে যাই। কর্তা বাবু চলে গেল। নয়ন বাদশারে দরবারে যেতে হবে। হ্যাঁ আমি যাব। আমি নয়ন বাদশার দরবারে যাব। পিতা মারা যাওয়ার সময় এই শান্তিনগরের সিংহাসন আমার হাতে তুলে দিয়ে, হরে নয়ন, তুই কিন্তু বাবু তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করবি এবং প্রজাদের সুখে তুই হবে সুখী, আর প্রজাদের দুঃখে তুই হবে দুঃখী। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সালাম জাপনা, সালাম। কে তুমি? আমি কৈলাসপুরের একজন আশ্রয়হীন দিন ভিখারি। কি চাই তোমার? আমি চাই আপনার কাছে একটু আশ্রয়। আজ 3 দিন হলো আমি এই শিশুটির বুকে এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না জাপনা। আমি এখন কি করব জাপনা? কি নাম তোমার? শুকুর আলী জনাব। কি বললে? তোমার নাম তো আমি আব্বা হুজুরের কাছ থেকে অনেকবার শুনেছি। তুমি সেই শুকুর আলী? আমি সেই শুকুর আলী জনাব। তাহলে আমার জন্মদাতা পিতা কোথায় শুকুর আলী? আপনার ছোট বোনের খুঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। না, কি বলছো শুকুর আলী? তাহলে কি আমি আমার জন্মদাতার পিতার সাক্ষাৎ কোনোদিন পাবো না? নিশ্চয়ই পাবেন জাপনা। কিভাবে পাবো শুকুর আলী?
আমাকে যদি আপনি আশ্রয় দেন তাহলে আমি সেই ব্যবস্থা করে দেব। শুধু আশ্রয় নয় শুকুর আলী, আজ থেকে তুমি হবে এই শান্তিনগরের একমাত্র উজির। কাজটা কিন্তু ভালো করলেন না জনাব। কেন ভালো করলাম না দবির কা? ভিখারিকে ভিক্ষাও আশ্রয় দেওয়া যায়, কিন্তু উজিরের দায়িত্ব দেওয়া যায় না। খামোশ দবির কা। আমি শান্তিনগরের নয়ন বাদশাহ, কাকে কোন দায়িত্ব দিতে হবে সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আমার ভুল হয়ে গেছে জনাব। এসো শুকুর আলী, এই শান্তিনগরে উজিরের দায়িত্ব আজই আমি তোমার হাতে বুঝিয়ে দেব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। না না না, এই অপমান আমি নীরবে সহ্য করব না। বাদশা নয়ন, তোমার এই অপমানের জন্য, সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছো অপমান, আর এই অপমান আমি নীরবে সহ্য করব? তা হতে পারে না। এই কে আছিস? দেখো দেখি কাণ্ড, আমাকে আবার বলতে হবে নাকি? আমি তো আগে থেকেই হাজির হুজুর। মরল সাহেব, বাদশা নয়ন আমাকে চরম অপমান করেছে, আর সেই অপমানে আমার মাথা গরম হয়ে গেছে। আরে দেখো দেখি কাণ্ড, আর সেজন্যই তো আমি সুরা আর বাইজি নিয়ে এসেছি। এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সেনাপতির মাথাটা একটু ঠান্ডা করে দাও। বাহ বাহ, চমৎকার। এবার তুমি যাও। আচ্ছা মরল সাহেব, এই অপমানের বদলা আমি কেমন করে নিতে পারি তার জন্য আমাকে আপনি একটা পরামর্শ দিন। আরে দেখো দেখি কাণ্ড, ধীরে সিপাহসালা ধীরে, আমি আপনাকে সব কৌশল শিখিয়ে এবার তাহলে আমি আসি সিপাহসালা। নয়ন বাদশাহ, নয়ন বাদশাহ, সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছো অপমান। আমিও মহামান্য সেনাপতি দবির কাছে আমি এই অপমানের প্রতিশোধ করায় গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম সেনাপতি দবির কাছে। আমার সর্বপ্রধান উজির শুকুর আলী, আদেশ করুন শাহজাদা। আমার সর্বপ্রধান বীর যোদ্ধা সেনাপতি দবির কা, এই দবির আপনার আদেশের অপেক্ষায় ও জনাব। আমার প্রধান উপদেষ্টা জন্টু মরল সাহেব। আমাকে আবার বলতে হবে নাকি? শুনুন সবাই, আমার পিতা মৃত্যুর পর এই সিংহাসনে বসে আপনাদের সাহায্যে রাজ্য পরিচালনা করেছি, কিন্তু কোনোদিন প্রাসাদের বাইরে যেতে পারিনি। তাই আমি মনস্থির করেছি কিছুদিনের জন্য আমি প্রাসাদের বাইরে যাব। তাতে আপনাদের কি অভিমত? দেখো দেখি কান, আপনি শিকারে গেলে এই রাজ্যকে পরিচালনা করবে হুজুর? কেন? আমার অবর্তমানে উজিরে আলা শুকুর আলী করবে রাজ্য পরিচালনা। কথাটা ঠিক হলো না জনাব। কেন ঠিক হলো না দবির কা? দেখো দেখি কাণ্ড, দবিরকা হলো আপনার প্রধান সেনাপতি, সে থাকবে সব
সময় আপনার পাশে। আমার মনে হয় উজির সাহেবই পারবে এই রাজ্য পরিচালনা করতে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। আসুন উজির সাহেব, বসুন, গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি। আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি যাত্রা করব শিকারের উদ্দেশ্যে। আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবেন উজির সাহেব, পারবেন, কারণ সঙ্গে থাকবে আমার উপদেষ্টা জন্টু মরল সাহেব। দেখো দেখি কাণ্ড, আমাকে আবার বলতে হবে নাকি? ঠিক আছে শাহজাদা, আপনার দেওয়া দায়িত্ব আমি গ্রহণ করলাম। ধন্যবাদ উজির সাহেব, ধন্যবাদ। আসুন, গ্রহণ করুন আমার শাহী সিরাজি। এবার আসুন সেনাপতি দবিরকা, আমরা শিকারের উদ্দেশ্যে যাত্রা করি। তাই চলুন জনাব। আমিও তাহলে এবার আসি উজির সাহেব। শুধু একটি কথা মনে রাখবেন, আমি হয়েছি গিয়ে এই 5 গ্রামের জন্টু মরল। আমি কিন্তু আপনাকে একটি সুযোগ দিয়ে গেলাম, আপনি সেই সুযোগ বুঝে কাজ করবেন। আসসালামু আলাইকুম। হে খোদা, আজ জাপনা যে দায়িত্ব আমার হাতে দিয়ে গেলেন, আমি যেন ঠিক মতো পালন করতে পারি। তুমি আমার সহায় থেকো খোদা। জীবন আমার দুর্বিশ্ব হয়ে মৃত্যু হচ্ছে তিলে তিলে আমার। আমি অক্ষম নয়, পঙ্গু নয়, আমি দুর্বল নয়। বিয়ে পাশ করেছি, কিন্তু কেন দিনের পর দিন আর মাসের পর মাস, বছরের পর বছর ভাগ্যের হাতে পরে পরে আমার মার কাচ্ছি। রবি, রাজবাড়ির চাকরি আমার ভাগ্যে নেই রে সুমন। তাই বলে কি অন্য প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না? আর মা যখন আমার চোখের সামনে, ওই চাকরির দরজাগুলো কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে। চেষ্টা করে দেখ। ধর্ষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ উঁচুতলার স্বার্থবাদী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণরস। আর ধনী হচ্ছে আরো ধনী, গরিবই নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে। কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের প্রতিবাদ করছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। তোর সঙ্গে সম্পূর্ণ আমি একমত, কিন্তু তুই জানিস না রে সুমন, কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে মানুষের মুখের গ্রাস। আর বাবা অসুস্থ করে, আর বিবাহ যোগ্য একটা বোন, মা রাজ বাড়িতে চাকরানির কাজ করে, আর মা যখন আমার চোখের সামনে বাতের তালা ধরিয়ে দেয় রে সুমন, তখন আমার চোখ থেকে জল আসে। মধ্যবিত্তদের প্রায় ঘরে আজ দুর্দশার ছবি আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানবীয় আক্রোশ এসে আমার কাঁধে ভর করে, আবার মাঝে মাঝে ইচ্ছে হয় চুরিয়ে সমাজ রাষ্ট্রের ভিতরটাকে ধরে প্রচন্ড ভাবে আবার ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, চিন্তা করে এই শাসন গোষ্ঠীকে বুঝিয়ে দেয়। ইচ্ছে হয় দাবলন হয়ে জ্বলে উঠে এই শাসক গোষ্ঠীকে, আর বুঝিয়ে দেই এই বিংশ শতাব্দীর যুব মানুষ তোমাদের অবহেলা মুখ বুঝে সহ্য করবে। রবি, আবার ভাবি বাবা দুঃখ পাবে, আর মায়ের
আর সুমন, মা তো আমাকে মানুষ করার মতো জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু কিন্তু মাকে জীবনে আমি কি দিলাম? রত্নার চিন্তা করলে রবি, রত্না? রত্নাকে তুই ভালোবাসি? তোদের ভালোবাসা ভালোবাসা? ভালোবাসা রবি, ভালোবাসা মরে গেছে রে সুমন, ভালোবাসা মরে গেছে। এই বেকারত্ব জগতের পাথরটার নিচে চাপা পড়ে আর পুড়ে যাচ্ছে সব স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। আর সেই পেট নামের রাক্ষসটা তারুণ্যে গলা টিপে হত্যা করেছে রে সুমন। তোর ব্যথা বুঝতে পারি আমি, কারণ আমিও তো বর্তমানে বেকার। তাহলে আমি এখন আসি? না 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 না, এর একটা কিছু আমার করতেই হবে, কিন্তু আমি কি করব? এর যে কিছুই বুঝতে পারছি না। আমি যে সবই বুঝতে পারছি রবিদা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ। আমার খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না রবিদা, তুমি শুধু আমার এই নামটা গুছিয়ে দাও রবিদা। রত্না, দেখো রত্না, আমার সংসারে যা অবস্থা, আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আমি কোনোদিনও যাব না রবিদা। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে একটি কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথাকে নিজেই বলতে পারে আমাকে তুমি বিয়ে করো। তোমার ব্যথা আমি বুঝতে পারছি রত্না। কতটুকু বুঝো তুমি? বাঙালি ঘরের কুমারী মেয়েদের ব্যথা যে স্বয়ং কোথাও বুঝে না। কে বলেছে? খালি মিন্টু দাদাকে বলবে তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেবেন। মেন্টু মেন্টু হারামজাদার এত বড় সাহস! তুমি অযথাই মাথা গরম করছো রবিদা। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়েদের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চায়। আজ আমার ইচ্ছে হয় বিষকে শেষ করে দে আমার এই জীবন। রত্না, লক্ষ্মীটি আমার, কেঁদো না। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর বোনের যদি একটা ব্যবস্থা না করি, এক্ষুনি যদি আমি বিয়ে করি, তাহলে যে মা বাবা দুঃখ পাবে। রবিদা, রত্না, বেকারত্ব অভিশাপ আমাকে বেশি দিন করে করে খাচ্ছে। ওই ঘরের ছোট বংটা মুখ কালো করে আর চোখের সামনে ঘুরে বেড়ায়। ওর যদি একটা ব্যবস্থা না করি। রবিদা, আর আমি তোমাকে যন্ত্রণা দিতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী না হবে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব রবিদা। রত্না, রবিদা, তোমারই পরশে জীবন আমার অগধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো।
শক্তি যোগাবে রবিদা। শুধু একটি অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না রবিদা যেন তোমার মাথা হেট হয়ে যায় রবিদা। তোমাকে নিয়ে যা আমার অনেক গর্ব রবিদা, আমার সেই গর্বটুকু তুমি দুলুর সঙ্গে মিশে দিও না রবিদা। আমিও চাই না অসৎ পথ উপার্জন করে ওই দারিদ্রের হাতে থেকে নিষ্পিত পেতে। চাইলে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি 2 বছর আগের যারা পেট ভরে খেতে পাচ্ছে না, আজ